প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ধূপকাঠি বিক্রি করে চাকরির স্বপ্ন দেখছেন প্রত্যন্ত গ্রামের এক লড়াকু যুবক বিলাতু সরকার। হ্যাঁ, তার লড়াই করার দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফুটপাতে। ছোটবেলা থেকে জন্মান্ধ হলেও নিজেকে প্রতিবন্ধী মনে করেন না তিনি। তাই আর 5 জনের মতন পড়াশোনা চালিয়ে বিএ পাশ করার পর এখন স্বপ্ন দেখছেন আগামী দিনে চাকরি করবার। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের 7 মাইল এলাকার বাড়ি বিলাতু সরকারের। দরিদ্র পরিবারের ছেলে হলেও লক্ষ্য যদি কারো থাকে তাহলে কোনো কাজই অসাধ্য নয়, তা তিনি মনে করেন বলে আজ বিএ পরীক্ষায় পাশ করার পর আগামী দিনের চাকরি করার স্বপ্ন দেখে বিএডে ভর্তি হয়েছেন তিনি। বাড়িতে 3 ভাই এবং বোন রয়েছে। বাবা সামান্য কৃষিকাজ করেন, তাই সংসারে বাবাকে সাহায্য করতে এবং নিজের বিএড পড়াশোনা সম্পূর্ণ করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ জোগানের জন্য তিনি বেছে নিয়েছেন হাতে ধূপকাঠি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করার পথ। এমনইভাবে তাকে দেখা গেল কালিয়াগঞ্জের অলিতে গলিতে ধূপকাঠি নিয়ে বিক্রি করতে। বর্তমানে তিনি বিএড করছেন নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে। দৃষ্টিহীন হয়ে যেভাবে রাস্তায় রাস্তায় লাঠি হাতে নিয়ে ধূপকাঠি বিক্রি করছে বিলাতু, তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষরাও। এ বিষয়ে অন্ধ ধূপকাঠি বিক্রেতা বিলাতু সরকার আর কি বলেছেন শুনুন। দাদা, আপনার নাম? আমার নাম বিলাতু সরকার। কোথায় বাড়ি? বাড়ি 7 মাইলে কুশমন্ডির পাশে। আচ্ছা, এই যে কালিয়াগঞ্জে কি কারণে এসেছেন? কালিয়াগঞ্জে ধূপকাঠি বিক্রি করতে এসেছি। কেন? সব জায়গায় বিক্রি করি, তো এবার পালা পালা করে বিক্রি করতে হয়। কোনোদিন হয়তো কুশমন্ডির ওই দিকে, বুনিয়াদপুরের দিকে, কোনোদিন হয়তো বালুঘাট, কোনোদিন হয়তো গঙ্গরামপুর, কোনোদিন কালিয়াগঞ্জ, কোনোদিন রায়গঞ্জ। এরকম চোখে দেখতে পান? না না না, কবে থেকে চোখে দেখতে পান? জন্ম থেকে চোখে দেখতে পারেন না? হ্যাঁ। তো এই যে ধূপকাঠি যারা কিভাবে বিক্রি করছে? দিচ্ছি, ধূপকাঠি বিক্রি করছি, আসছি, তো ঠিক আছে ব্যাপারটা। কিছুটা আমার নিজের মানে নিজের জোরে, আর কিছুটা মানে জনগণের জোরে। জনগণের জোরে বলতে আর নিজের জোরে বলতে? না, জনগণের জোরে বলতে চাইছি আমি যে কিছুটা জনগণ সবাইকে বিশ্বাস করে যে এবার অনেক সময় কি হয়, যখন 6-7 জন বা 8 জন 10 জন একসঙ্গে, তখন তো টাকাগুলো সহজে দেখা সম্ভব না, তাই না? তো এটা তো জনগণের উপরে বিশ্বাস করি না। এবার যদি জনগণ যদি আমাকে ঠকায় তাহলে তো আমি ঠকেই যাবো। কতগুলো ধূপকাঠি বিক্রি করেন মোটামুটি? প্রতিদিন আমি আসতে পারি না, কিন্তু যতদিনে এসছি মোটামুটি 30, 35, 40 এরকম বিক্রি হয়ে যায়। আচ্ছা, পড়াশোনা করেছেন? হ্যাঁ, বিএড করছি এখন। বিএড করেছেন? হ্যাঁ। কোথা থেকে বিএড করছেন? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই যে আপনি একজন চোখে দেখতে পাচ্ছেন না, নিজে কর্ম করতে পড়াশোনা, কি বলবেন? কি বুঝতে পেলাম না? আপনি একজন চোখে দেখতে পারেন না, শিক্ষিত, পাশাপাশি যে কষ্ট করে ধূপকাঠি বিক্রি করছেন, কি বলবেন? কাকে? সমাজকে কি বলবেন? সমাজকে কি বলবো? সমাজকে এইটুকুই বলার থাকবে যে লড়াই করো, অবশ্যই একদিন সত্য মিলবে, বা কঠোর পরিশ্রম করো, হয়তো ভালো ফল পাবো, এটাই আশা করে পড়াশোনা করছি। লড়াই করো। মানুষের সারা কেমন পান ধূপকাঠি বিক্রি করতে পারছো? পাই, ভালোই পাই। ভালোই পান না? আপনার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে বাবা, দাদা, বৌদি। আপনি কি ছোট হচ্ছেন? হ্যাঁ, আমি সব থেকে ছোট। 2টো দাদা আছে, তারপরে আমি। পাশাপাশি ক্রেতা বাবলু রবিদাস কি বলতে চেয়েছেন শুনবো। আপনার নাম? আমার নাম বাবলু রবিদাস। কি দেখলেন যে একজন প্রতিবন্ধী অন্ধহীন মানুষ একজন শিক্ষিত হয়েও বিক্রি করতে, কি বলবেন সাহসিকতাকে কি বলবেন? আমি একটা কথাই বলবো, এই যে দাদা, সে 2টো চোখে দেখতে পায় না, তার বাড়ি দক্ষিণ দিনাজপুর। এখান থেকে প্রায় আমাদের 20 কিলোমিটার দূরত্ব। সেখান থেকে সে একটা সামান্য একটা লাঠির সাহায্যে সে কর্ম করে সে খাচ্ছে। তো আমরা তো সাধারণ লোক, সরকারকে এটাই বলবো যে এই সব লোকগুলোকে দেখা উচিত। তারা একটা কর্মস্থান বা লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প 1500 টাকা দিচ্ছে, সে তাদের 1000 টাকা, 500 টাকা ডিফারেন্স। লক্ষ্মীর ভাণ্ডার একটা কোটিপতি ঘরেরও মহিলা পাচ্ছে, যারা স্বাবলম্বন, তাদের ফ্যামিলি অনেক ইনকাম করে, তারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্য 1500 টাকা। যারা অবলম্বন, তাদের কিছু নেই, তারা একটা সামান্য একটা লাঠির ক্ষমতায় তারা 20 কিলোমিটার এসে সেই রাস্তার ধারে হেঁটে 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 যাচ্ছে, গিয়ে সেটা তারা ভিক্ষা না করে পরিশ্রম করে সেটা পেট চালাচ্ছে। তো সরকারকে এটাই আবেদন বলবো যে এরা তো শিক্ষিত সমাজ, এরা শিক্ষিত লোক, তো এদেরকে একটা দেখা উচিত সরকারকে। তবে বিলাতু সরকার যে সাধারণ মানুষের কাছে একটি দৃষ্টান্ত হতে পারে তা কার্যত স্পষ্ট।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।